অধ্যায় ১ বিষাদ থেকে মুক্তি। জীবনের কঠিন সময়ে ভেঙে না পড়ে সমস্যার মুখোমুখি হওয়া। অধ্যায় ২ আত্মার অমরত্ব। শরীর ধ্বংসশীল কিন্তু আত্মা অমর, তাই মৃত্যু ভয় ত্যাগ করে কর্তব্য পালন করা উচিত। অধ্যায় ৩ নিষ্কাম কর্ম। ফলের আশা না করে কেবল নিজের দায়িত্ব বা কাজ করে যাওয়া। অধ্যায় ৪ জ্ঞানের পবিত্রতা। কর্মের মাধ্যমে জ্ঞান অর্জন এবং আসক্তি ত্যাগ করে কাজ করা। অধ্যায় ৫ সমদৃষ্টি। সুখ দুঃখ বা লাভ ক্ষতিকে সমান জ্ঞান করে শান্ত থাকা। অধ্যায় ৬ মন নিয়ন্ত্রণ। নিয়মিত ধ্যান ও অভ্যাসের মাধ্যমে চঞ্চল মনকে বশ করা। অধ্যায় ৭ পরমেশ্বরকে চেনা। জগৎ ও জীবনের মূল উৎস যে ঈশ্বর তা অনুভব করা। অধ্যায় ৮ স্মরণ ভক্তি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বরকে স্মরণে রাখার গুরুত্ব। অধ্যায় ৯ অনন্য ভক্তি। সরল বিশ্বাস ও ভালোবাসা দিয়ে ঈশ্বরের আরাধনা করা। অধ্যায় ১০ সর্বত্র ঈশ্বর। প্রকৃতির প্রতিটি সুন্দর ও শক্তিশালী বিষয়ের মাঝে ঈশ্বরের মহিমা দেখা। অধ্যায় ১১ অহংকার ত্যাগ। ঈশ্বরের বিশাল বিশ্বরূপের সামনে নিজের ক্ষুদ্রতা স্বীকার করা। অধ্যায় ১২ সেবার মানসিকতা। সকল জীবের মঙ্গল কামনা ও ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করা। অধ্যায় ১৩ দেহ ও আত্মা। শরীর এবং শরীরের ভেতরে থাকা আত্মার পার্থক্য বোঝা। অধ্যায় ১৪ প্রকৃতির গুণ। মানুষের স্বভাবের ৩ গুণ সত্য, রজ, তম। চিনে সেগুলোকে অতিক্রম করা। অধ্যায় ১৫ সংসার বৃক্ষ। মোহ ত্যাগ করে পরম পুরুষের শরণাগত হওয়া। অধ্যায় ১৬ চরিত্র গঠন। অহংকার ও ক্রোধ ত্যাগ করে দয়া ও সরলতার মতো দৈবগুণ অর্জন করা। অধ্যায় ১৭ শ্রদ্ধা ও আহার। সাত্ত্বিক খাবার ও পবিত্র চিন্তার মাধ্যমে জীবনকে শুদ্ধ করা। অধ্যায় ১৮ সম্পূর্ণ আত্মসমর্পণ। সকল ধর্ম বা পথ ত্যাগ করে একমাত্র ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দেয়া। সহজ কথায় গীতা আমাদের শেখায় কিভাবে বিভ্রান্তি কাটিয়ে কর্মের মাধ্যমে শান্তি লাভ করা যায়।